মার্কিন হামলার জবাব দিতে আর দেরি করল না ইরান। একের পর এক মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসি। সিরিয়া, কুয়েত, ওমান তিনটি ভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও সামরিক স্থাপনায় আঘাত হানার কথা বলেছে তেহরান। শুধু তাই নয়, হরমুজ প্রণালীতে তেল ও গ্যাস রপ্তানি কার্যত বন্ধ করে দেওয়ারও কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। আইআরজিসির দাবি, সম্প্রতি মার্কিন বিমান হামলায় ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলের বামপুরে সেনাবাহিনীর ৩৮৮তম ব্রিগেডের ৭ সদস্য নিহত হওয়ার পরই শুরু হয় এই প্রতিশোধমূলক অভিযান। ইরানের ভাষ্য অনুযায়ী এটি ছিল সুপরিকল্পিত এবং একযোগে পরিচালিত একাধিক সামরিক অভিযান, যার লক্ষ্য ছিল অঞ্চলে অবস্থানরত মার্কিন বাহিনীর গুরুত্বপূর্ণ অবকাঠামো। সিরিয়ার আল তানফ অঞ্চলে অবস্থিত মার্কিন বিশেষ অভিযান কমান্ড সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। তাদের বক্তব্য, এই হামলায় একটি গুরুত্বপূর্ণ রাডার ব্যবস্থা, বিশেষ অভিযানে ব্যবহৃত একাধিক হেলিকপ্টার ধ্বংস হয়েছে এবং বহু মার্কিন সেনা নিহত হয়েছে। তবে দাবির সত্যতা এখনো পর্যন্ত স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি এবং যুক্তরাষ্ট্র এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি। একই সময়ে কুয়েতেও বড় ধরনের হামলার দাবি করেছে ইরান। আইআরজিসির ভাষ্য মতে, সেখানে মার্কিন অস্ত্রের গুদাম, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নজরদারি রাডার এবং দুটি হাইমার্স রকেট লঞ্চার লক্ষ্য করে হামলা চালানো হয়। ইরানের দাবি, হামলার পর মার্কিন ঘাঁটিতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শুধু কুয়েত নয়, ওমানেও মার্কিন নজরদারি সক্ষমতার উপর আঘাত হানার দাবি করেছে তেহরান। আইআরজিসি বলছে, সালমাহ মালভূমিতে অবস্থিত একটি নৌবাহিনীর নজরদারি রাডার এবং ঘানাম এলাকায় থাকা একটি বিমান নজরদারি রাডার সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের আকাশ ও সমুদ্রপথে নজরদারি সক্ষমতায় বড় ধাক্কা দেওয়া হয়েছে বলেও দাবি তাদের। এদিকে আইআরজিসি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ তুলেছে। তাদের দাবি, সাম্প্রতিক মার্কিন হামলায় শুধু সামরিক স্থাপনায় নয়, টেলিযোগাযোগ ব্যবস্থা, রেল অবকাঠামো এবং বেসামরিক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সাধারণ মানুষের প্রাণহানি ও আহতের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেছে তেহরান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা এসেছে হরমুজ প্রণালী নিয়ে। আইআরজিসি বলছে, এই গুরুত্বপূর্ণ জলপথের পূর্ণ নিয়ন্ত্রণ এখন তাদের হাতে রয়েছে। যতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র তার সামরিক অভিযান বন্ধ না করবে, ততদিন অঞ্চল থেকে এক ফোঁটা তেল বা গ্যাসও রপ্তানি হতে দেওয়া হবে না। এমন ঘোষণা আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি করতে পারে। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। ইরানের দাবি অনুযায়ী সম্প্রতি স্বাক্ষরিত যুদ্ধবিরতি সংক্রান্ত সমঝোতা যুক্তরাষ্ট্র নিজেই লঙ্ঘন করেছে। সেই কারণেই তারা পাল্টা সামরিক অভিযান শুরু করতে বাধ্য হয়েছে। আইআরজিসি স্পষ্ট করে বলেছে, তাদের প্রতিশোধমূলক অভিযান এখনো শেষ হয়নি, কেবল শুরু হলো। মার্কিন হামলায় ইরানের সেনাবাহিনী সদস্য নিহতের বদলা হিসেবে এবার অপারেশন নাসর-2 এর অধীনে সিরিয়ায় মার্কিন কমান্ড সেন্টারে অতর্কিত হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এ হামলায় বহু মার্কিন সেনা নিহতের দাবি করেছে ইরান। ইরানের স্থাপনা ধ্বংসের প্রতিশোধে পাল্টা হামলায় মার্কিন স্থাপনা ধসিয়ে দেওয়ার পর ইরানি সেনা হত্যার প্রতিশোধ হিসেবে এবার মার্কিন সেনা হত্যার কথা জানালো ইরান। যুক্তরাষ্ট্রের কি এরপরও উচিত শিক্ষা হবে, নাকি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার পর হুঁশ ফিরবে মার্কিন যুক্তরাষ্ট্র? সম্প্রতি ইরানের দক্ষিণ পূর্ব শহর ইরান শহরে সেনাবাহিনীর সৈন্যদের ব্যারাকে হামলা চালায় মার্কিন বাহিনী। ওই হামলায় ইরানের 7 জন সেনার প্রাণহানির কথা জানা যায়। ইরানের সৈন্যদের রক্তের প্রতিশোধ হিসেবেই এবার মার্কিন সেনাদের রক্ত ঝরানোর কথা জানিয়েছে ইরান। আইআরজিসি জানিয়েছে, মার্কিন হামলায় ইরানি সেনার প্রাণহানির প্রতিশোধ হিসেবে সিরিয়ার আল তানফ এলাকায় অবস্থিত মার্কিন কমান্ড সেন্টারে মিসাইল দিয়ে অতর্কিতভাবে হামলা চালানো হয়েছে। এতে বহু মার্কিন সেনা নিহত হয়েছে। ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি এক প্রতিবেদনে তুলে ধরে এই খবর। সিরিয়া ছাড়াও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটির গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানোর কথা জানিয়েছে ইরানের সামরিক বাহিনী। পাল্টা হামলায় তারা কুয়েতে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এই হামলায় একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অস্ত্রের ডিপো এবং দুটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়াও বাহরাইনে যুক্তরাষ্ট্রের আল সাকির বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন হেলিকপ্টার এবং P-8 গোয়েন্দা বিমান রাখার জায়গা, জর্ডানের বিমান ঘাঁটিতে অবস্থিত গুরুত্বপূর্ণ মার্কিন স্থাপনা এবং ওমানের খানিম অঞ্চলে একটি মার্কিন বিমান নিয়ন্ত্রণ রাডারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। ইরানে মার্কিন হামলার জবাবে এই ভয়াবহ হামলা চালানোর কথা জানায় ইরানের সামরিক বাহিনী। IRGC আরও ঘোষণা করেছে হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের সাহসী যোদ্ধাদের হাতেই রয়েছে এবং যতদিন মার্কিন আগ্রাসন অব্যাহত থাকবে এই অঞ্চল থেকে বিন্দু পরিমাণ তেল কিংবা গ্যাস রপ্তানি করতে দেয়া হবে না। একই সাথে সতর্কও করে দিয়ে বলেছে যে কোনো মার্কিন হামলার জবাবে ইরানের প্রতিশোধমূলক অভিযান অব্যাহত থাকবে। এর আগে টানা কয়েকদিনের মতো ইরানে আবারও হামলা চালায় মার্কিন বাহিনী। এবারের হামলায় ইরানের সামরিক স্থাপনার পাশাপাশি দেশটির বেসামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করার কথা জানানো হয়। জানা যায় ইরানের সর্বশেষ মার্কিন হামলায় অন্তত 5টি সেতু ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও টানা কয়েকদিনের হামলায় 38 জনেরও বেশি নিহত এবং 400 জনেরও বেশি আহতের খবর জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এতে করে ইরান যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি সংঘাত ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। সামরিক স্থাপনা থেকে বেসামরিক স্থাপনা, ইরানের সেনার প্রাণহানি থেকে মার্কিন সেনার প্রাণহানি যুদ্ধের ভয়ার্ত রূপকেই তুলে ধরছে। একই সাথে যেই হরমুজ ইস্যুকে ঘিরে ইরান যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি সংঘাত, সেই হরমুজ প্রণালীকে হাতছাড়া না করার কথা জানিয়েছে ইরান। ফলে পরিস্থিতি ক্রমশই জটিল থেকে জটিলতর দিকে মোড় নিচ্ছে। কোন মিসাইল দিয়ে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সামরিক বিমান রীতিমতো ধ্বংস করল ইরান? তবে কি মার্কিনীদের ভুলের হিসাব এবার চুকিয়ে দেওয়া শুরু করে দিয়েছে তেহরান? কারণ মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে পুনরায় মিসাইল হামলা চালিয়ে নিজেদের শক্তির নতুন করে জানান দিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কার, ইরানের বিরুদ্ধে শীঘ্রই চূড়ান্ত বিজয় পেতে চলেছে যুক্তরাষ্ট্র। কিন্তু তেহরান কি ট্রাম্পের এই স্বপ্ন বাস্তবায়ন হতে দেবে? ইরানের সামরিক শক্তিকে মোটেও হালকাভাবে নেয়নি মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তাই তো সম্প্রতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে থাকা নিজেদের সামরিক ঘাঁটিগুলোতে 50,000-এরও বেশি সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। সেই সাথে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করে ইরানের মিসাইল ও ড্রোন হামলাকে ঠেকানোর জোরদার প্রস্তুতি নিয়েছিল মার্কিন কেন্দ্রীয় কমান্ড। কিন্তু এত প্রস্তুতির পরও এক ইরানের কাছেই নাজেহাল হতে হচ্ছে যুক্তরাষ্ট্রের শীর্ষ এই সামরিক বাহিনীকে। হরমুজ প্রণালীতে যখন কোনোভাবেই ইরানের সামরিক শক্তিকে প্রতিহত করতে পারছিল না যুক্তরাষ্ট্র, ঠিক তখনই ইরান জুড়ে থাকা দেশটির বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে বিমান হামলা শুরু করে মার্কিনীরা। বাদ পড়েনি এক শহর থেকে আরেক শহরের সাথে সংযোগ স্থাপনকারী সেতুগুলোও। তবে যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনের জবাব যে আরও কঠোরভাবে দিতে সক্ষম ইরান, তা মার্কিন প্রশাসনকে কড়ায় গণ্ডায় যেন বুঝিয়ে দিল তেহরান। কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ সামরিক ঘাঁটি আল উদেইদকে লক্ষ্য করে দফায় দফায় মিসাইল হামলা চালানোর দাবি করেছে IRGC। এবারের পাল্টা এই হামলায় মার্কিনীদের রাডার ব্যবস্থা এবং বেশ কয়েকটি কৌশলগত সামরিক বিমান ধ্বংস করেছে তেহরান। এই বিমানগুলো দিয়েই নিজেদের যুদ্ধ বিমানগুলোতে জ্বালানি সরবরাহ করত মার্কিন কেন্দ্রীয় কমান্ড। 17 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। মূলত পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিকেই বিলীন করে দেওয়ারই যেন শপথ নিয়েছে ইরান। এ প্রসঙ্গে IRGC এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রসহ এই অঞ্চলে থাকা তাদের মিত্র দেশগুলোর জেনে রাখা উচিত যে সীমা লঙ্ঘনকারীদের অত্যন্ত কঠোর ও ভয়াবহ মূল্য চুকাতে হবে। শত্রুরা যদি আগ্রাসনের এই ধারা অব্যাহত রাখে তাহলে আমাদের জবাব আরও তীব্র হবে, এমন প্রতিক্রিয়া যা যুদ্ধের পুরো ইতিহাসকেই বদলে দেবে। তবে কি মধ্যপ্রাচ্যের সকল মার্কিন সামরিক ঘাঁটিতেই একযোগে হামলা চালাতে যাচ্ছে ইরান?
পশ্চিমা বিশ্লেষকরা আগেই জানিয়েছিল যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মাঝে সবচেয়ে বেশি মিসাইল রয়েছে ইরানের কাছে। আর সাম্প্রতিক যুদ্ধের আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেছিলেন যে পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোকে ঘিরে গবেষণা চালিয়েছে তেহরান। তাই তো মার্কিনীদের ভুলের হিসাব কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি বলেছেন, আমাদের দেশের বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন হামলার জবাব অত্যন্ত বিধ্বংসী হবে। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের প্রতিটি স্থাপনাকেই লক্ষ্যবস্তু বানাবে তেহরান। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। সমরবিদরা বলছেন, খোররাম শাহর 4 সহ বিভিন্ন মডেলের অসংখ্য শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল রয়েছে ইরানের সামরিক বহরে, যা দিয়ে দেশটি চাইলেই কমপক্ষে 2000 কিলোমিটার রেঞ্জের মাঝে শত্রুপক্ষের সামরিক আস্তানা লক্ষ্য করে হামলা চালাতে সক্ষম। যদিও পশ্চিমা বিশ্লেষকদের অনুমান, ইরানের কাছে 4000 কিলোমিটার জুড়ে হামলা চালানোর মতো মিসাইল রয়েছে। কারণ সাম্প্রতিক 40 দিনের যুদ্ধের সময়ই ভারত মহাসাগরে অবস্থিত ব্রিটিশ আমেরিকান পরিচালিত সামরিক ঘাঁটি ডিয়াগো গার্সিয়াকে লক্ষ্য করে অন্তত 2টি মিসাইল ছুড়েছিল আইআরজিসি। এই সামরিক ঘাঁটিটির দূরত্ব তেহরান থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন থামার কোনো লক্ষণই নেই। একের পর এক হামলা পাল্টা হামলায় এ অঞ্চলের বাতাসে এখন বারুদের গন্ধ ভেসে বেড়াচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র টানা হামলা চালাচ্ছে ইরানে। তারই প্রতিশোধে ইরানও শুরু করেছে শত্রুকে ধ্বংস করার ধারাবাহিক অভিযান। এবারে তারই সূত্র ধরে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোর একটিতে বড় ধরনের হামলার দাবি করেছে ইরান। তেহরানের ভাষ্য, কৌশলগত আল উদেইদ বিমান ঘাঁটিতে চালানো হয়েছে তাদের 15তম দফার সামরিক অভিযান। এই হামলায় ধ্বংস হয়েছে মার্কিন বাহিনীর দূরপাল্লার রাডার ব্যবস্থা এবং একাধিক কৌশলগত জ্বালানি সরবরাহকারী বিমান। কিন্তু এই দাবির পর কি করবে যুক্তরাষ্ট্র? আইআরজিসির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB জানিয়েছে, এই অভিযান ছিল পূর্ব পরিকল্পিত এবং নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে পরিচালিত। তাদের দাবি, হামলার মূল লক্ষ্য ছিল কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে মোতায়েন থাকা মার্কিন সামরিক সক্ষমতাকে দুর্বল করে দেওয়া। আইআরজিসির দাবি অনুযায়ী হামলায় একটি গুরুত্বপূর্ণ নজরদারি রাডার সম্পূর্ণ ধ্বংস হয়েছে। পাশাপাশি মার্কিন বাহিনীর কয়েকটি কৌশলগত জ্বালানি সরবরাহকারী বিমানও আঘাতে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। যদিও এসব দাবির পক্ষে এখনো পর্যন্ত স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র কিংবা কাতারও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে হামলার চেয়েও বেশি আলোচনায় এসেছে আইআরজিসির কঠোর বার্তা। বিবৃতিতে যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির স্বাগতিক দেশগুলোর উদ্দেশ্যে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, বেসামরিক মানুষ এবং অবকাঠামোর উপর হামলার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। যারা যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে তাদেরও এই সংঘাতের মূল্য দিতে হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে তেহরান। ইরানি সামরিক বাহিনী আরও বলেছে, যদি যুক্তরাষ্ট্র তার বর্তমান নীতি থেকে সরে না আসে এবং সামরিক চাপ অব্যাহত রাখে, তাহলে ভবিষ্যতে আরও বড় এবং আরও কঠোর জবাব দেওয়া হবে। তাদের ভাষায়, পরবর্তী অভিযানগুলো যুদ্ধক্ষেত্রের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আল উদেইদ বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামরিক কেন্দ্র। মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান অভিযান, গোয়েন্দা নজরদারি এবং বিভিন্ন সামরিক সমন্বয়ের অন্যতম প্রধান ঘাঁটি হিসেবে এটি দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়, ঘরে রাখুন আরএফএল ল্যাডার। সাম্প্রতিক সময়ে একের পর এক মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলার দাবি করেছে ইরান। সিরিয়া, কুয়েত ও ওমানের পর এবার কাতারের আল উদেইদ ঘাঁটির নামও সেই তালিকায় যুক্ত হলো। এতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
ইরানের সামরিক শক্তির কাছে যেন পাত্তাই পাচ্ছে না যুক্তরাষ্ট্র। কিন্তু কি এমন ঘটালো তেহরান যার জন্য এত নাজেহাল অবস্থায় পড়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড? জানা গেছে বাহরাইনে অবস্থিত মার্কিনীদের বিশেষ একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে জোরদার হামলা চালিয়েছে ইরান, আর এতেই ধ্বংস হয়েছে ওই ঘাঁটির হেলিকপ্টার এবং P-8 মডেলের সামরিক বিমানের কেন্দ্রস্থল। কিন্তু কোন অস্ত্র ব্যবহার করে এমন সফলতা পেল তেহরান? সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আগ্রাসী মন্তব্যে বলেছেন যে গুড়িয়ে দেওয়া হবে ইরানের সকল সেতু ও বিদ্যুৎ কেন্দ্র। তবে যুক্তরাষ্ট্রের শাসকের এই হুমকির বিরুদ্ধে পাল্টা হুঁশিয়ারিও দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি। তবে কি এবার যুদ্ধের মাত্রা ছড়িয়ে পড়বে গোটা মধ্যপ্রাচ্যে? এক হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে যেন পাগল হয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তাই তো দফায় দফায় ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েই যাচ্ছে মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন কেন্দ্রীয় কমান্ড। শুধু তাই নয়, সম্প্রতি ট্রাম্প বলেছেন ইরান আলোচনায় না ফিরলে কঠোর ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র। আমরা তাদের সমস্ত বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করব, তাদের সেতুগুলো গুড়িয়ে দেব, দেশটিতে তীব্র বোমাবর্ষণ করবে মার্কিন প্রশাসন। জানা গেছে এরই মাঝে ইরানের বন্দর আব্বাসে থাকা দেশটির একটি গুরুত্বপূর্ণ রেল স্থাপনায় বোমাবর্ষণ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়াও হরমোজগান প্রদেশের বন্দর খামির এলাকার একটি সেতুও গুড়িয়ে দিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, যার মাধ্যমে বেসামরিক স্থাপনার বিরুদ্ধেও নিজেদের আগ্রাসনের প্রতিচ্ছবি রাখছে যুক্তরাষ্ট্র। আর এমন গুরুতর হামলার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন শীঘ্রই ইরানের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হবে। 17 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। কিন্তু ইরানের সামরিক বাহিনী কি হাত গুটিয়ে বসে থাকবে? মার্কিনীদের এমন কর্মকাণ্ডের হিসাব করায় গণ্ডায় বুঝিয়ে দেবার হুমকি দিয়ে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল শেকারচি বলেছেন, আমাদের দেশের বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন হামলার জবাব অত্যন্ত বিধ্বংসী হবে। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের প্রতিটি স্থাপনাকেই লক্ষ্যবস্তু বানাবে তেহরান। আমাদের ধ্বংস করার মতো যদি শত্রুপক্ষের সক্ষমতা থাকতো তাহলে 1 ঘন্টাও তারা দেরি করত না। যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদীদের এই অঞ্চলে কোনো ঠাঁই নেই। তারা বছরের পর বছর ধরে এই অঞ্চলের দেশগুলোকে লুণ্ঠন করেছে। তারাই আবার নিরাপত্তাহীনতার উৎস হিসেবেও কাজ করেছে। প্রশ্ন হলো এখন তাহলে কোন ধরনের পদক্ষেপ নিতে চলেছে ইরানের সশস্ত্র বাহিনী? শত্রুপক্ষের ভুল হিসাবের জবাব বুঝিয়ে দিতে ইরান যে মোটেও দেরি করে না তার সাক্ষী রেখেছে দেশটির সশস্ত্র বাহিনী। জানা গেছে বাহরাইনে অবস্থিত আল শাখির মার্কিন বিমান ঘাঁটিকে লক্ষ্য করে বেশ কয়েক দফায় নিজেদের অন্যতম শক্তিশালী আত্মঘাতী ড্রোন আরাশ দিয়ে হামলা চালিয়েছে ইরান। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের ওই সামরিক স্থাপনাটির হেলিকপ্টার এবং P-8 মডেলের সামরিক বিমান মোতায়েনের কেন্দ্রস্থলকেই গুড়িয়ে দিয়েছে তেহরান। এ সম্পর্কে ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, আমাদের দেশের বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে মার্কিনী আগ্রাসনের জবাবেই এমন প্রতিশোধ নিয়েছে তেহরান। 17 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। JBS হোল্ডিংস লিমিটেড। এদিকে হরমুজ প্রণালীতে চলমান উত্তেজনার মাঝেই পারস্য উপসাগরীয় অঞ্চলের আরেকটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোর বাব আল মান্দাব প্রণালীও বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের সাহায্যেই এমন পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে তেহরান। বিশ্লেষকরা বলছেন লোহিত সাগরকে এডেন উপসাগরের সাথে সংযুক্ত করা বাব আল মান্দাব প্রণালীও বৈশ্বিক তেল বাণিজ্যের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ। যদি এই সামুদ্রিক করিডোরটিও বন্ধ করে দেওয়া হয় তাহলে এর প্রভাব কেবল যুদ্ধের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, চলমান বৈশ্বিক জ্বালানি সরবরাহ সংকটকে আরও বাড়িয়ে তুলবে। তবে কি এবার যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে তাড়াবে ইরান? পরাশক্তি যুক্তরাষ্ট্রকে কি কারো পক্ষে জোরপূর্বক তাড়ানো সম্ভব? হ্যাঁ, সম্ভব। তবে তা কেবলমাত্র ইরানের পক্ষেই সম্ভব। যুদ্ধ শুরুর পর থেকেই এমনকি সাম্প্রতিক সংখ্যাতেও একের পর এক মার্কিন ঘাঁটি একরকম মাটির সাথে গুড়িয়ে দেয় ইরান। ইতিপূর্বে এমন সাহস আর কেউ করেনি, একমাত্র ইরান ছাড়া। এবার ইরান দিল সম্পূর্ণ নতুন এক ঘোষণা, যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে এবার তাড়িয়েই ছাড়বে দেশটি। এবার কি তবে শুরু হবে মূল সংঘাত?
ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া দিয়েছেন এই ঘোষণা। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন হস্তক্ষেপ নিষ্ক্রিয় না হওয়া পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আকরামিনিয়া এই ঘোষণা দেন। ইরানের সংবাদ মাধ্যম মেহে নিউজ এজেন্সি এক প্রতিবেদনে তুলে ধরে এই খবর। যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সাম্প্রতিক সংঘাতের মূল কেন্দ্রবিন্দু হুরমুজ প্রণালী এখনও ইরানের হাতেই রয়েছে বলে জানান ইরানের সেনাবাহিনীর এই মুখপাত্র। আকরামিনিয়া বলেন, যুক্তরাষ্ট্র ভুলভাবে বিশ্বাস করছে যে ইরানের উপকূলীয় ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে তারা এই কৌশলগত জলপথের নিয়ন্ত্রণ নিতে পারবে। তিনি জোর দিয়ে বলেন, ইরান তার ভূখণ্ডের প্রতিটি বিন্দু থেকে হুরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম এবং এই বিষয়টি কখনোই উপকূল ও দ্বীপপুঞ্জের উপর নির্ভরশীল নয়। বিশ্লেষকরা বলছেন, জোরপূর্বকভাবে একটি প্রণালীর নিয়ন্ত্রণ কোনোভাবে সম্ভব নয়। কাজেই ইরানের সাথে সমঝোতার পরিবর্তে জোরপূর্বক হুরমুজ দখলের মার্কিন প্রচেষ্টা বিফল হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উপস্থিতির বিষয়ে আকরামিনিয়া বলেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি দিয়েছে তারা এখন বাণিজ্য ও নিরাপত্তার ক্ষেত্রে চড়া মূল্য দিচ্ছে। আমদানি করা নিরাপত্তা স্থায়ী নিরাপত্তা নয়। প্রকৃত নিরাপত্তা তখনই অর্জিত হয় যখন এই অঞ্চলের দেশগুলো বিদেশিদের উপস্থিতি ছাড়াই নিজেরাই স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠা করে। ইরানের সেনাবাহিনীর এই মুখপাত্র সতর্ক করে বলেছেন, শত্রু যদি তার হামলা অব্যাহত রাখতে জেদ করে তবে ইরান এমন কিছু দেখাবে যার সম্পর্কে কারো কোনো ধারণাই নেই। তিনি বলেন, ইরানের এমন সক্ষমতা রয়েছে যা এখন পর্যন্ত ব্যবহৃতই হয়নি এবং যা এই অঞ্চলের সমীকরণকে বদলে দিতে পারে। তবে সেই রহস্যময় সক্ষমতা সত্যিকার অর্থে কী জিনিস তা কেবলমাত্র ইরান জানালেই জানবে বিশ্ব। আকরামিনিয়া বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সংঘাতটি এখন পুরোপুরিভাবে ইরানের নিয়ন্ত্রণে। প্রয়োজন হলে ইরান বছরের পর বছর এ সংঘাত চালিয়ে যেতেও সক্ষম, যা শত্রুপক্ষের নেই এবং এটি তার অন্যতম প্রধান দুর্বলতা। ফলস্বরূপ যুক্তরাষ্ট্র বাধ্য হয়েই ইরানের সাথে সংলাপ, শান্তি ও একটি চুক্তির পথ খুঁজবে। বিশ্লেষকদের মতে, ইরান যেভাবে যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির বিরুদ্ধে বীরদর্পে লড়াই করে গেছে তা অভাবনীয়। ইরান কেবলমাত্র প্রবল সাহসিকতার সাথেই লড়াই করেনি, বরং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শ্রেষ্ঠত্বও অর্জন করতে সক্ষম হয়। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যেভাবে মার্কিন ঘাঁটিকে তুলোধুনো করেছে ইরান তা রীতিমতো অবাক করার মতো। একই সাথে এ অবস্থা আর কিছুদিন চলমান থাকলে এ অঞ্চল থেকে মার্কিন অস্তিত্ব মুছে যাওয়া এখন কেবলই সময়ের ব্যাপার মাত্র। ইরান কি এবার তার তুরুপের তাস অস্ত্রটিও ব্যবহার করতে চলল? পরমাণু বোমার চাইতে শক্তিশালী অস্ত্র হুরমুজ প্রণালী নিয়ন্ত্রণের মাধ্যমেই বিশ্বের অর্থনীতিকে অনেকটা গলা চেপে ধরেছে ইরান। এবার যদি তার তুরুপের তাস অস্ত্রটিও ব্যবহার করে তাহলে বিশ্ব অর্থনীতির দমই বন্ধ হয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকেরা। তবে কি ইরান চালবে এবার তার শেষ চাল? বেশ কয়েকদিন ধরে হুরমুজ ইস্যুকে ঘিরে পাল্টাপাল্টি সংঘাতে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। বিশ্বের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ এই সরু জলপথ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যও দিচ্ছে দুই দেশ। হুরমুজ ইস্যুতে দেশ দুটির পাল্টাপাল্টি বক্তব্য আর সংঘাতে উত্তাল পুরো মধ্যপ্রাচ্য। তবে হুরমুজের উত্তাপ শুধুমাত্র মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকেনি, এর উত্তাপ ছড়িয়ে পড়েছে পুরো পৃথিবী জুড়েও। আর পড়বেই বা না কেন, কারণ এই জলপথটি দিয়ে যে পরিমাণ জ্বালানি সরবরাহ করা হয় যুদ্ধের পর থেকে তা প্রায় পুরোপুরি থমকে যায়। আর এতে করে বিশ্বের যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতিতে মারাত্মক চাপ বাড়তেই থাকে। আর এটিকে সুযোগ হিসেবে নেয় ইরান। ফলে পরমাণু অস্ত্র না থাকার পরও শুধুমাত্র এই একটি প্রণালীতে চাপ প্রয়োগ করে কৌশলগত সুবিধা আদায় করে ইরান। কিন্তু সেটাকে কোনোভাবে মেনে নিতে পারছে না মার্কিন যুক্তরাষ্ট্র। তাই অব্যাহতভাবে ইরানের বিরুদ্ধে পুনরায় চাপ বৃদ্ধি করছে সাম্রাজ্যবাদী দেশটি। পাল্টাপাল্টি সংঘাতেও যখন কাজ হচ্ছে না, ঠিক তখনই ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে টার্গেটের হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহের মাঝেই ইরানকে সমঝোতায় আসতে আলটিমেটাম দেন মার্কিন প্রেসিডেন্ট।
তবে বরাবরের মতো এবারও মার্কিন প্রেসিডেন্টের হুমকিকে পরোয়া করছে না ইরান। ইরান এবার হুরমুজ প্রণালীর পাশাপাশি বিশ্বের আরেকটি গুরুত্বপূর্ণ জলপথ বাবেল মানদেব প্রণালীতেও চাপ বাড়াচ্ছে। এক হুরমুজ প্রণালীতে বিশ্বের পরাশক্তিধর দেশটিকে যেভাবে নাকানি চুবানি খাওয়াচ্ছে ইরান, এবার যদি বাবেল মানদেব প্রণালীও ইরান বন্ধ করে দেয় তবে বিশ্বের অর্থনীতি মুখ থুবড়ে পড়তে বেশি সময় নেবে না। তাতে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারাই বেশি চাপে পড়বে বলে মত বিশ্লেষকদের। বাবেল মানদেব প্রণালীর ঠিক পাশে অবস্থিত ইয়েমেনে রয়েছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিরা। ফলে ইরান চাইলে মুহূর্তেই এই প্রণালীটিকেও অস্থিতিশীল করে তুলতে পারবে। এতে করে ইরানের আরেকটি নতুন ফ্রন্ট তৈরি হবে, যা যুক্তরাষ্ট্রের জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে। কারণ এক ফ্রন্টে যেখানে নাজেহাল অবস্থা, সেখানে নিত্য নতুন ফ্রন্ট খুলতে থাকলে মার্কিন যুক্তরাষ্ট্র রীতিমতো দিশেহারা হয়ে পড়বে। বিশ্লেষকরা বলছেন, ইরানের অভ্যন্তরে মার্কিন হামলা গভীরতর হওয়ার সাথে সাথে হুথিদের হামলা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা বাড়ছে, যা সংঘাতকে ক্রমশই আরও বিস্তৃত করতে পারে। ফলে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত এখন আর কেবলমাত্র যুদ্ধক্ষেত্রের মাঝেই সীমাবদ্ধ থাকছে না, বরং তা ক্রমশই বৈশ্বিক অর্থনীতি পর্যন্ত বিস্তৃত হচ্ছে। যুদ্ধের চাপ এবং ক্ষয়ক্ষতিও ক্রমশই বৃদ্ধি পাচ্ছে, আর এতে করেই বাবেল মানদেব প্রণালী হয়ে উঠছে ইরানের নতুন তুরুপের তাস অস্ত্রে। ফলে এত কিছুকে অগ্রাহ্য করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বড় কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে আত্মঘাতী সিদ্ধান্ত, বলছেন বিশ্লেষকেরা। যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে ইরান চালিয়ে যাচ্ছে তাদের অপারেশন নাসর 2। তারই অংশ হিসেবে এবার মার্কিন কমান্ড সেন্টারে আচমকা হামলা চালিয়েছে ইরান। সিরিয়ায় আল তানফে ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসি। তেহরানের দাবি, এই হামলায় ধ্বংস হয়েছে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, বিধ্বস্ত হয়েছে রাডার ও বিশেষ অভিযানে ব্যবহৃত হেলিকপ্টার। এমনকি এই হামলায় বহু মার্কিন সেনাও নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। আইআরজিসির প্রকাশিত বিবৃতি অনুযায়ী অপারেশন নাসর 2 এর একাদশ ধাপে এই হামলা চালানো হয়েছে। ইরানের ভাষ্য, এটি ছিল সম্পূর্ণ আকস্মিক এবং অত্যন্ত পরিকল্পিত একটি ক্ষেপণাস্ত্র হামলা। লক্ষ্য ছিল সিরিয়ার আল তানফ অঞ্চলে অবস্থিত মার্কিন বিশেষ অভিযান বাহিনীর কমান্ড সেন্টার। ইরান বলছে এই হামলা কোনো বিচ্ছিন্ন পদক্ষেপ নয়। দক্ষিণ পূর্বাঞ্চলের ইরান শহরে মার্কিন হামলায় নিহত ইরানি সেনাদের রক্তের প্রতিশোধ নিতেই এই অভিযান চালানো হয়েছে। সবচেয়ে বড় দাবি এসেছে হামলার ফলাফল নিয়ে। আইআরজিসির ভাষ্যমতে ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়েছে একটি রাডার ব্যবস্থা এবং বিশেষ অভিযানে ব্যবহৃত একাধিক হেলিকপ্টার। একই সঙ্গে বহু মার্কিন সেনা নিহত হয়েছে বলেও দাবি করেছে তারা, যদিও এই দাবির পক্ষে এখনো পর্যন্ত স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো প্রমাণ প্রকাশিত হয়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্রও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে এখানেই শেষ নয়। হামলার পর আরও কঠোর বার্তা দিয়েছে আইআরজিসি। তাদের ঘোষণা, হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ এখনও ইরানের যোদ্ধাদের হাতেই রয়েছে। যতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকবে, ততদিন এই কৌশলগত জলপথ দিয়ে এক ফোঁটা তেল বা গ্যাসও রপ্তানি হতে দেওয়া হবে না। এই মন্তব্য আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন উদ্বেগ তৈরি করতে পারে, কারণ বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয় হরমুজ প্রণালী দিয়ে। সেখানে উত্তেজনা বাড়লে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের জ্বালানি সরবরাহ ও অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব পড়তে পারে। JBS হোল্ডিংস লিমিটেড। বিশ্লেষকদের মতে, যদি ইরানের এই দাবি সত্য প্রমাণিত হয় এবং যুক্তরাষ্ট্র পাল্টা প্রতিক্রিয়া জানায়, তাহলে সংঘাত নতুন এক বিপজ্জনক মোড় নিতে পারে। কারণ আল তানফ ঘাঁটি দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক অবস্থান হিসেবে বিবেচিত। প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কি এই হামলার অভিযোগ স্বীকার করবে নাকি পুরো দাবিকেই প্রত্যাখ্যান করবে? আর যদি পাল্টা সামরিক পদক্ষেপ নেওয়া হয়, তাহলে কি মধ্যপ্রাচ্য আরও বড় যুদ্ধের দিকে এগিয়ে যাবে?